আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের জর্দা রান্না করে দেখাবো। আমি যেভাবে বাসায় সহজভাবে জর্দা রান্না করি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। জর্দা রান্না করার জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিলাম। আমি এখানে একটি কমলা নিয়ে নিছি, কমলার রসটা আমি ব্যবহার করব। এখানে কিছু কাজু বাদাম নিয়ে নিছি, পেস্তা বাদাম নিয়ে নিছি, তেজপাতা নিয়ে নিছি, দারচিনি, এলাচি আর লবঙ্গ নিয়ে নিছি। আর আমি এই বাটির মাপ দিয়ে এক বাটি চিনি গুঁড়া পোলার চালটা নিয়ে নিছি। চালটা আমি ধুয়ে রেডি করে নিছি। চালটা এখন আমি সিদ্ধ করে নিব। চালটা আমি 100% সিদ্ধ করব না, 80% সিদ্ধ করব। চুলায় আগে থেকে আমি একটু পানি বসিয়ে রাখছিলাম। পানিটা আমার গরম হয়ে গেছে। এই গরম পানির ভিতরে আমি একটু জর্দা কালার ব্যবহার করতেছি। আপনারা চাইলে কালারটা কম বেশি করে নিতে পারবেন। পানিটা আমার বলক চলে এসেছে। এখন সেই তেজপাতা, দারচিনি, এলাচি আর লবঙ্গগুলো আমি সব দিয়ে দিব। আমি এখন ধুয়ে রাখা পোলার চালগুলো সব দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। পোলার চালটা কিন্তু আমার একদম বলক চলে এসেছে। এটা কিন্তু আমি 80% সিদ্ধ করে নিব। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখেন বন্ধুরা, চালটা আমার ফুটে গেছে। এখন চালনিতে আমি ঝরা দিয়ে নিব। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। 2টা এলাচি, 2টা দারচিনি দিয়ে দিলাম। আর এই বাটির মাপ করে এক বাটি পানি দিয়ে দিলাম। এই বাটির মাপ দিয়ে আমি এক বাটি চিনি দিয়ে দিলাম। আমি এই বাটির মাপ দিয়ে পোলার চালটা মেপে নিছি, পানিটাও মেপে নিলাম আর চিনিটাও এই বাটির মাপ দিয়ে আমি দিলাম। আপনারা চাইলে চিনিটা কম বেশি করে নিতে পারবেন, যে যেমন মিষ্টি খান। এখানে আমি পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিতেছি। পানিটা আমার বলক চলে এসেছে। এখন আমি যে পোলার চালটা সিদ্ধ করে রাখছিলাম সেই পোলার চালটা আমি দিয়ে দিব। জর্দার পানিটা আমার প্রায় শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি সেই বাদামগুলো আমি কুচি করে কেটে নিছি, বাদামগুলো সব দিয়ে দিলাম। আর কিছুটা কিশমিশ পানি দিয়ে ভিজিয়ে নিছিলাম, সেই কিশমিশগুলো আমি সব দিয়ে দিলাম। এখন সবগুলো উপাদান আমি ভালো করে মিশিয়ে দিতেছি। দেখেন বন্ধুরা, জর্দাটি আমার হয়ে গেছে। এখন নামানোর আগে আমি আরো একটু ঘি উপর দিয়ে দিতেছি। আপনারা অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন, এতে ফ্লেভারটা অনেক ভালো আসবে। দেখেন বন্ধুরা, সব শেষে আমি সেই কমলার রসটা ব্যবহার করতেছি। আপনাদের কাছে যদি কমলা না থাকে তাহলে আপনারা মালটার রসটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা ঠান্ডা হলে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, জর্দা রান্নাটা আমার একদম হয়ে গেছে। বেবি সুইট দিয়ে জর্দাটি পরিবেশন করলাম। আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।